আমার আপনার সাথে প্লিজ নিয়ে চলেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি আমার সাথে নিয়ে যাবো। দেখেন আমি বাঁচতে চাই, আমার একটু বাঁচার সুযোগ করে দেন। জান তো এখান থেকে যান। আপনি উঠে গেছেন, খুব ভালো হয়েছে। যান। আমি কোথায় যাব? দেখেন আমার না যাওয়ার কোনো জায়গা নাই। এইটা ব্যাচেলর গো মেস, এই জায়গায় থাকলে একদম বেজ্জতি হয়ে যাইব। এই জায়গায় থাকুন যাবো না, ঝামেলা আছে জানেন থেকে। তুই থাকতে মায়া পালা গেল কেমনে? আপনি আমারে মারলেন কেন? সারাদিন থাকোস ঘুমাইয়া, তুই ঘুমাইছিলি বলে মেয়েটা বলার সাহস পাইছে। এই নেন। থ্যাংক ইউ। আপনি খাবেন? না আমি খাবো না। এই খাওয়া শেষ করে তাহলে জানেন থেকে। কিরণ আছেন অ্যাম্বুলেন্স চালা, আপনার মেসে তো মাইয়া ঢুকেছে। আর কত বড় কলিজা, সে আমার মেসের ভিতরে একটা নারী মানুষ এটা উঠে রাখছে। এবার আপনারাই কর, ওর কি শাস্তি হওয়া উচিত? 100টা জুতার বাড়ি দিয়া মহল্লা থেকে বের করে দিতে হইব। 10 বছর ধরে আপনার বাড়িতে ভাড়া থাকে, উল্টা পাল্টা কোনোদিন কিছু দেখছেন? আজকে একটা মেয়ে মানুষ বিপদে পড়ছে দেখে আমি তার ঘরে তুলছি, আর তাই বলে আমার জুতার বাড়ি দিবেন, যা ইচ্ছা তাই করবেন। একটা কথা কবি না তুই, তোর কত বড় কলিজা, তুই আমার মেসের মধ্যে কলঙ্ক দিছস। আপনারা প্লিজ থামেন। দেখেন উনি তো কোনো ভুল করে নাই, আমি ভুল করছি, আমাকে শাস্তি দেন। আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে আজকে বিয়ে করব। আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ আমি রাজি আছি। তোর কোনো খোঁজ খবর না পাইয়া আমি এখন আবার অপয়েন্ট করতে করতে ওটা শেষ হয়ে গেল। আয় দিকে এত ভয় পাওয়ার কি আছে? আমরা আসছি আমার বোন কেমন আছে সেটা দেখ। ওই পাইবো, ও আমার বাড়ি যাতো। আমরা দুই ভাই তোরে সেই ছোট থেকে কোলে করে বড় করছি। আমাকে তুই ভাইরে ভুল বুঝা ভয় পাইয়া তুই বাসা থেকে পলাই এলি। বোন রে, তুই বাচ্চা নাই, টাকা শহরে এমন কোনো জায়গা নাই তোরা খুঁজি নাই। চল বোন, বাচ্চা চল। তখন দুইজনের উপর আমাকে যেটুকু রাগ ছিল, আইসা যখন তোরা দেখলাম যে তুই মা হবি, সব রাগ শেষ হয়ে গেছে, কোনো রাগ নাই। চল বোন, ভাই তুমিও চল আমার লগে। আমি আছি তো, এত চিন্তার কি আছে? আমি যাইতে পারবো না। আপনারা আসছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আমার শরীর খারাপ তো, শরীর খারাপ নিয়ে জার্নি করতে পারবো না ভাই। আরে সমস্যা নাই, আমি আছি তো। আমাকে যা কিছু সহায় সম্পত্তি আছে আজকে থেকে সব তোমার। আজকে তোরা আসলে বাড়িটা পরিপূর্ণতা পাইছি। আমার বোন আর বোনের জামাইয়ের আগমন উপলক্ষে এই এলাকায় 7 দিন ধরে উৎসব চলবে। আমার না সবকিছু কেমন জানি সাজানো সাজানো লাগতেছে। আমি আমার ভাইজানকে হারে হারে চিনি, তারা এত সহজে সবকিছু মাইনে নেওয়ার মানুষ না। তোমার ভাইরা যখন জানতে পারছে আমার সন্তান তোমার পেটে, তখনই সবকিছু মাইনা নিস। চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে না? যত যাই হোক, তুমি তোদের বোন লাগো। বোনটা কি ভালো দিতে পারে? দেখো আমি আমার ভাইকে জন্মের পর থেকে দেখতেছি, হারে হারে চিনি। আমি তো টেনশনে আছি তোমারে নিয়ে। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে আমার খুব ভয় লাগতেছে। এত ভয়ের কিছু নাই, মানুষ সবসময় একরকম থাকে না। রক্তের সম্পর্ক কেউ এত সহজে ভুলে দিতে পারে না। তারা তো তোমার অনেক ভালোবাসে, আমি যতটুকু বুঝছি। দেখছো কত কষ্ট করে তোমার খুঁজে বাইর করছে, আদর যত্ন করে এখানে নিয়ে আসছে। রক্তের সম্পর্ক করে ভুলে যাওয়া এত সোজা না। আমার না খুব আফসোস লাগতেছে, বুঝছো? তোমাদের যদি খুঁজে পাইছে আমাকে আর কয়েকদিন আগে পাইলে কত ভালো হইতো। তাহলে কি হতো? আমার তো বস্তিতে থেকে অভ্যাস আছে, তোমার তো অভ্যাস নেই। কত কষ্ট করে বস্তিতে থাকছো, এই রাজপ্রাসাদে আমরা থাকতে পারতাম। তোমার কি ঘর জামাই থাকার ইচ্ছা নাকি? এত সুন্দর একটা বাড়ি থাকতে আমরা কেন বস্তিতে থাকুন কও? কি আচ্ছা আমার পোলার জিজ্ঞাসা করি, এই যে বাবা তুমি কি বস্তিতে থাকবা নাকি রাজপ্রাসাদে থাকবা নানা বাড়িতে? কিছুই কয় না। বাপে যেটা পারবো ওইখানে থাকো। কিসের হিসাব ভাইজান? আমাকে যা কিছু আছে তার সব কিছুর অংশীদার তো তুইও। তোর জমিতে কতটুকু দান হইতেছে, কোথায় কত টাকা বিক্রি হইতেছে, সেই হিসাব তোর দিতে হবে না? এইসবের হিসাব আমার লাগবো না। কইলে তো আর হইব না। এতদিন বাবা বাইচা ছিল সেই হিসাব কিতাব রাখছে, এখন তোর বাবা নাই। এখন তোর হিসাব কিতাব তোর নিজেকে বুঝে নেওয়া উচিত। তোমার ভাইজান একদম ঠিক কথা বলছে। এখন তোমার সময় হয়েছে সবকিছু বুঝে নাও, তুমি আর না করো না। কিন্তু আমি চাই না পরিবারের মধ্যে এইসব নিয়ে ভাগাভাগি হোক। তোর এমন নতুন একটা সংসার হয়েছে, সামনে তো সংসারে মেহমান আসতেছে, ওর একটা ভবিষ্যৎ আছে না? ভাইজান আমার জমি জমা সম্পত্তি কোনো কিছু দরকার নাই, কইলাম তো। ভাইজানটা যেহেতু বলতেছে রাজি হয়ে যাও, তোমার নামে লিখে দেওয়া মানে তো তুমি দখল করে নিতেছেন। আচ্ছা ঠিক আছে।